চতুর্মুখী লড়াইয়ে ভোট কাটাকুটির হিসেব থাকলেও শীতলকুচিতে দুই ফুলের প্রার্থীকে নিয়েই বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অন্যদিকে বাম ও কংগ্রেস প্রার্থী ভোটে জেতার বিষয়ে আশাবাদী হলেও তৃণমূল বিজেপির মধ্যেই জোর টক্কর হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৩৪ বছরের বাম জমানার অবসানের পর ২০১১ সালে ঘাসফুল ফুটেছিল শীতলকুচিতে। ২০১৬ সালেও তৃণমূল কংগ্রেস জিতলেও ২১ পদ্মের দখলে যায় শীতলকুচি। এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় চমক দিয়ে হরিহর দাসের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। একই পথে হেঁটে বিদায়ী বিধায়কের পরিবর্তে সাবিত্রী বর্মনকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেলেও এবার মোটেও সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। লোকসভায় ১৬,০০০-এর বেশি ভোটে পিছিয়ে ছিল তারা। উল্লেখযোগ্যভাবে ২০১৬ সালে এই আসনে দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম। ২১-এ সেই ভোট সুইং করে বিজেপিতে গেছে তা বলা বাহুল্য। অপরদিকে লোকসভা নির্বাচনের অ্যাডভান্টেজ নিয়ে ভোট ময়দানে নেমেছে তৃণমূল নেতারা। প্রার্থীকে জেতাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারাও। এখন শীতলকুচির মানুষের রায় কোন দিকে যায় তা জানা যাবে ৪ঠা মে।